नमस्कार बंधुरा टुकुर टुकुटाकी चैनेले आपनादेर स्वागत। आबार चले एलाम एक नतून भिडियो निये। आज के बानाच्छि घर मोछा मप। पुरोनो गेंजी दिए खूब सहजेई बानानो जाए, खूब दरकारी जिनिस। ताहले की लागछे चलुन शुरू करा जाक। आमी नियेछि पुरोनो टी शार्ट, एगुलो जार्सि कापड़ेर नतूनई हये आछे, आमार नाती परे ना, फुटबल खेले, सेइगुलोकेई आमी काजे लागाइछि। आमी 3-4টে नेब, मोटा करे बानाबो, व्यवहार करब जेहेतु। एइबार आमी केटे नेब, सरु सरु करे काटबो। और ओई जे हाथ आछे गला कलार ओइगुलो नेब ना, मोटा अंशटा निले बाँधा जाबे ना, नीचेटा मोटा हये जाबे। एगुलो बाद दिये दिलाम, ओगुलो परे अन्य काजे लागानो जाबे। नीचेते इंटारलक छिलो, नइले आमार ओटाओ काटते हतो, ओटा किन्तु आमार काटते हबे ना। और ओपरे आमी जेटा लाठी डगे जड़ाबो सेइखानटा आमी 1.5 इंचिर मतो रेखे देबो। ओटा एकटु दाग मेरे रेखे देबो, ओई पर्यन्त आमी काटबो ना। और एगुलो टी शार्ट गेंजी कापड़ेर होले एकटु चौड़ा करे काटले टानले दড়ির मतो हये जाय। और एटा जेहेतु लाइलन टाइपेर आमार बाड़बे ना, ओई जन्य आमी खूब सरु करे केटे नेब, যতটা पारा जाय सरु करे। এই যে দাগ দিচ্ছি, বানাবার সময় দাগ দিয়ে নেবেন, বানালে তাহলে আন্দাজটা থাকবে। এইভাবে আমি সরু সরু করে কেটে নিচ্ছি। আর এগুলো বানানো কিন্তু খুব সহজ। আমাদের এখানে ঘর মোছা লাঠি যে ব্যবহার করি ওই লাঠি নিয়েছি। যাদের গ্রামের দিকে আছে তারা বাঁশ কঞ্চি বড় বড় লাঠি সহজেই পাওয়া যায়, করতে পারেন। আমাদের তো সেটা নেই। আর আমি ঘর মোছা লাঠিতেই আমি ঘর মুছি। আর এখন প্রত্যেক বাড়িতেই দেখবেন সব কোমর ব্যথা, হাঁটু ব্যথা, ঘর মুছতে খুব কষ্ট। এই দেখুন আমি খুব সহজেই আমি টুকরো টুকরো করে সরু সরু করে কেটে নিয়েছি। আর ওপরের অংশটা এই যে রেখে দিয়েছি, ওই দিকটা আমি লাঠিতে জড়িয়ে নেব। আমি 3টেতেই আমার হয়ে গেল। আর যদি মোটা করা যায় আরও আপনারা নিতেও পারেন, নাও নিতে পারেন, তবে মোটা করে বানালেই ভালো, যেহেতু ব্যবহার করা যাবে। এইবার আমি একটা লাঠি নিয়েছি। লাঠিটা যেহেতু আমি স্লিপ কেটে যাবে বলে খুলে যাবে, আমি একটু আঠা দিয়ে দেবো খুব সহজে, তাহলে খুলবে না, আঠাতে লেগে থাকবে। আর এটা যদি লাঠি হতো আমি একটু কাটারি করে একটু দাগ মেরে নিতাম, গর্ত করে নিলে সেইখানটায় আমি যদি বাঁধতাম তাহলে খুলতো না। আর লাঠির নিচেটায় আমি 4 ইঞ্চির মতো রেখে দিলাম। ওই দিকটা উল্টিয়ে দিয়ে ওখানটায় আবার আমি বাঁধবো। আর আটা ব্যবহার করছি, এটা খুব শক্ত হয়ে লেগে থাকবে। গেঞ্জির কাপড় আর ঘর মোছা ও তো চারটিখানি কথা নয়, খুব জোরে জোরে মুছতে হবে। একটা শেষ হচ্ছে, আবার আমি একটায় আঠা দিচ্ছি। এইভাবে আমি যতগুলোই দেবো আমি কিন্তু আঠা ব্যবহার করব। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, বন্ধু হয়ে পাশে থাকবেন। নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আপনারাও বানাবেন ভালো লাগলে। এই দেখুন এইবার আমি যে অংশ কাপড়টা রেখেছিলাম সেইটা দিয়ে ভালো করে টাইট করে বেঁধে নিচ্ছি। ওটাও খুব শক্ত কাপড়, আর যত শক্ত করে বাঁধা হবে ততই ভালো। এইভাবে বাঁধার পর আমি উল্টিয়ে দিয়ে আবার আমি বাঁধব। এই দেখুন কত সহজেই বানানো যায়। গেঞ্জি কাপড় কিনতে গেলে তো টাকা লাগে, টাকা দিয়ে কিনতে পাওয়া যায়, কিন্তু নিজের হাতে বানিয়ে যে একটা ঘর মোছা লাঠি করছি, তাতে ঘর মুছছি। এই দেখুন আমার রং বেরঙের হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। এইবার আমি আবার এর মাঝে আমি আবার একটা শক্ত করে নতুন ফিতে দিয়ে টাইট করে বেঁধে দেবো এইভাবে। তারপর আবার সেলো টেপ দেবো, সেলো টেপ দিয়ে জড়াইলে দেখতেও ভালো লাগবে। এটা নতুন ফিতে দিচ্ছি টাইট করে বাঁধার জন্যে। এইভাবে বেঁধে সেলো টেপ দিয়ে দিচ্ছি টাইট করে করে, এ কিন্তু আমার খুলবে না। কেমন লাগলো বন্ধুরা আমার ভিডিওটা? এই যে ছোট বড় আছে তার জন্য আবার একটু করে কেটে দিচ্ছি। আর আমি কিন্তু একটু লম্বায় বেশি রেখেছি, কারণ লম্বাটায় বেশি রাখলে ঘর মোছাটা ভালো হবে। এই দেখুন এইভাবে আমি ঘরটা মুছবো। ড্রেসিং টেবিলের তলা, খাটের তলা, চেয়ারের তলা, সোফার তলা ভালোভাবেই খুব সহজে মোছা যায়। আর এত সুন্দর বানাতে মজাও লাগে।
খুব ভালো লাগে। আপনারাও বানাবেন, বানিয়ে আমাকে জানাবেন। ধন্যবাদ।